আমরা আজকের ভিডিওটিতে রোধের সমবায় এবং তুল্য রোধ নিয়ে আলোচনা করব। এখন এখানে একটি তড়িৎ বর্তনী দেখানো হয়েছে এবং এই তড়িৎ বর্তনীর মধ্যে এটি হচ্ছে একটি তড়িৎ কোষ, অর্থাৎ এই চিহ্নটি দ্বারা একটি তড়িৎ কোষকে নির্দেশিত করা হয়েছে এবং এই তড়িৎ কোষের সাথে পরিবাহী তার দিয়ে একটি রোধ যুক্ত করা হয়েছে এবং এখানে এই তীর চিহ্নের দ্বারা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশিত করা হয়েছে। এছাড়া এই বর্তনীতে প্রত্যক্ষভাবে একটি রোধ যুক্ত করা হয়েছে। এখন এই রোধের জন্য তড়িৎ প্রবাহ বাধাপ্রাপ্ত হয়, এটা আমরা সকলেই জানি। কিন্তু সাধারণত আমরা যদি বাড়ির যে কোনো তড়িৎ বর্তনী দেখি, সেখানে প্রত্যক্ষভাবে রোধ যুক্ত করা থাকে না। সেখানে বিভিন্ন প্রকারের তড়িৎ যন্ত্র যুক্ত থাকে, সেটি বাল্ব হতে পারে, সেটি একটি ফ্যান হতে পারে বা বিভিন্ন আরো তড়িৎ সরঞ্জাম হতে পারে। এবং এই বিভিন্ন প্রকারের তড়িৎ যন্ত্রগুলির মধ্যে প্রতিটি আলাদা আলাদা মানের রোধ থাকতে পারে বা একই মানের রোধ থাকতে পারে। এখন আসল কথা হলো এটি যে প্রতিটি সরঞ্জামের প্রতিটিরই রোধ থাকবেই। এই জন্যে তড়িৎ বর্তনীর মধ্যে বিভিন্ন প্রকারের রোধের জন্য এবং রোধগুলি কিভাবে যুক্ত হয়ে আছে, অর্থাৎ তড়িৎ যন্ত্রগুলিকে আমরা যেভাবে লাগিয়েছি রোধগুলিও সেইভাবেই লাগানো আছে তড়িৎ যন্ত্রের মধ্যে। তাহলে সেই তড়িৎ বর্তনীর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা সেইভাবে প্রভাবিত হয়। এখন যদি আমরা দুটি বাল্বকে পরপর যুক্ত করে দিই, তার মানে হচ্ছে বাল্বের মধ্যে থাকা দুটি রোধ এইভাবে পরপর যুক্ত হয়ে আছে। আবার যদি তিনটি বাল্বকে এইভাবে পরপর যুক্ত করে দিই, তার মানে তিনটি বাল্বের মধ্যে যে রোধ আছে তারা পরপর এইভাবে যুক্ত হয়ে আছে। আবার যদি তিনটি বাল্বকে এইভাবে যুক্ত করে দিই বা দুটি বাল্বকে এইভাবে যুক্ত করে দিই, তাহলে দুটি বাল্বের মধ্যে থাকা রোধ এইভাবে যুক্ত হয়ে আছে। এখন তড়িৎ বর্তনীর মধ্যে যদি একাধিক রোধ যুক্ত করা থাকে, তাহলে সেটিকেই বলা হয় রোধের সমবায়। এখন গৃহস্থালির তড়িৎ বর্তনীর মধ্যে তড়িৎ যন্ত্রগুলি অর্থাৎ রোধগুলি এইভাবে যুক্ত থাকুক বা এইভাবে যুক্ত থাকুক, তার ফলে তড়িৎ প্রবাহ মাত্রার পরিবর্তন কিভাবে হয় সেটি আমরা গ্রাহ্য করি না। কিন্তু বিভিন্ন পরীক্ষাগারে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার সময় যে তড়িৎ বর্তনীগুলি ব্যবহার করা হয়, তাতে রোধ এইভাবেও যুক্ত করা হয়ে থাকে, আবার এইভাবেও যুক্ত করা হয়ে থাকে। অর্থাৎ এই দুই ভাবে রোধ যুক্ত করার ফলে বিভিন্ন বিন্দু তড়িৎ প্রবাহ মাত্রার হিসেব করা খুব জটিল হয়ে পড়ে এবং তড়িৎ বর্তনীটিও খুব জটিল হয়ে পড়ে। এবং সেই জন্যে এই দুটি রোধকে রিপ্লেস করে আমরা এমন একটি রোধ যুক্ত করি যাতে এই তড়িৎ বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রার পরিমাণ একই থাকে। অর্থাৎ এই দুই বিন্দুতে যদি আগে I1 তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছিল, এই দুই বিন্দুতে যদি I2 তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছিল, আর এই দুই বিন্দুতে যদি I3 তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছিল, আমরা এই দুটি রোধকে রিপ্লেস করে এমন একটি রোধ যুক্ত করব, অর্থাৎ একটি এমন মানের রোধ যুক্ত করব যাতে এই দুই বিন্দুর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা I1 থাকে। আবার এই তিনটি রোধকে তুলে নিয়ে একটি মাত্র রোধ যুক্ত করব এমন মানের যাতে এই দুই বিন্দুর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা একই থাকে, অর্থাৎ বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রা একই হবে। এখানেও তাই, এই দুটি রোধকে তুলে নিয়ে একটি মাত্র রোধ যুক্ত করব যাতে এই বর্তনীর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা একই থাকে। অর্থাৎ আমরা প্রতিটি রোধকে উঠিয়ে নিয়ে শুধুমাত্র একটি রোধ যুক্ত করব, কিন্তু বর্তনীর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রার পরিমাণ একই থাকবে। এই ধরনের রোধকেই বলা হচ্ছে তুল্য রোধ। অর্থাৎ এখন আমরা ওই দুটি রোধকে তুলে নিয়ে এমন একটি রোধ যুক্ত করেছি, তার ফলে বর্তনীর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা আগে যা ছিল একই আছে এবং এই রোধগুলিকে বলা হচ্ছে তুল্য রোধ। তাহলে তুল্য রোধের সংজ্ঞাটি হচ্ছে এই ধরনের: একটি তড়িৎ বর্তনীতে সংযুক্ত কোনো রোধের সমবায়কে একটি মাত্র রোধ দিয়ে প্রতিস্থাপিত করে যদি ওই বর্তনীতে একই তড়িৎ প্রবাহ পাওয়া যায়, তবে ওই একটি মাত্র রোধকে ওই সমবায়ের তুল্য রোধ বলে। এখন এই রোধের সমবায় সাধারণত দুই ধরনের হয়, একটি হচ্ছে শ্রেণী সমবায় আর একটি হচ্ছে সমান্তরাল সমবায়। আবার অনেক বই রোধের সমবায়কে তিন প্রকারের বলা হয়ে থাকে: শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় এবং এই দুই ভাবেই যদি কোনো তড়িৎ বর্তনীতে রোধ যুক্ত করা হয়ে থাকে তাহলে সেটিকে বলা হয় মিশ্র সমবায়। তো আমরা তিনটি প্রকার নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জানবো শ্রেণী সমবায় সম্বন্ধে। এখন এখানে দেখো, এই বর্তনীতে তিনটি রোধ যুক্ত করা হয়েছে এবং এখানে প্রতিটি রোধের শেষ প্রান্তের সঙ্গে পরের রোধটির প্রথম প্রান্ত যুক্ত করা হয়েছে। যেমন এই রোধটির শেষ প্রান্ত যুক্ত করা হয়েছে বি বিন্দুতে এবং এই রোধটির প্রথম প্রান্ত যুক্ত করা হয়েছে বি বিন্দুতে। আবার এই রোধটির শেষ প্রান্ত যুক্ত করা হয়েছে সি বিন্দুতে, আর এই রোধটির প্রথম প্রান্ত যুক্ত করা হয়েছে সি বিন্দুতে। এবং এই ধরনের রোধের সমবায়কে বলা হয় রোধের শ্রেণী সমবায়। এখন ধরো
এই রোধটির রোধ হচ্ছে R1, এটি হচ্ছে R2, এটি হচ্ছে R3 এবং বর্তনীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে I। এখন ধরো এই তিনটি রোধকে আমরা এই বর্তনী থেকে খুলে নিলাম এবং আমরা এমন একটি মানের রোধ লাগালাম এই A আর D বিন্দুর মধ্যে, যাতে এই বর্তনীর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা I থাকলো। অর্থাৎ এখানে এখন একটি মাত্র রোধ যুক্ত করলাম আর EQ মানের, যার ফলে এই বর্তনীর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা থাকলো I পরিমাণ। তাহলে এটিকে বলা হয়েছে তুল্য রোধ এই তিনটি রোধের, এবং এই বর্তনীটিকে বলা হয় তুল্য বর্তনী এই বর্তনীর। তো এবার আমরা এই বর্তনীর মধ্যে যে পরিমাণ তুল্য রোধ যুক্ত করেছি তার পরিমাণ নির্ণয় করব, অর্থাৎ Req এর মান নির্ণয় করব। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি এই বর্তনীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে I পরিমাণ। এখন এই রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হওয়ার ফলে রোধের দুই প্রান্তে বিভব পতন হবে, অর্থাৎ বিভব পার্থক্য সৃষ্টি হবে। এখানে যদি বিভব VA হয় আর এখানে যদি VB হয়, তাহলে আমরা ওহমের সূত্র থেকে লিখতে পারি VA মাইনাস VB সমান IR1। আবার এই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য সৃষ্টি হবে, তাহলে এখানে VB বেশি হবে কারণ এই দিকে ধনাত্মক বিভব যুক্ত করা আছে, তাহলে VB মাইনাস VC সমান হবে IR2 এবং এখানেও হবে VC মাইনাস VD সমান IR3। এখন এই তিনটি সমীকরণকে যুক্ত করে পাওয়া যাবে VA মাইনাস VD, কারণ VB VB ক্যান্সেল হয়ে যাবে, VC VC ক্যান্সেল হয়ে যাবে, আর ডান পক্ষে থাকবে I ইন্টু R1 প্লাস R2 প্লাস R3। এবার আমরা যদি এই বর্তনীর ক্ষেত্রে দেখি, তাহলে তুল্য রোধের সংজ্ঞা অনুসারে এই বর্তনীর মধ্যে দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহ হবে, অর্থাৎ I পরিমাণ, এবং এই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য সৃষ্টি হবে, অর্থাৎ বিভব পতনের ফলে দুই বিন্দুতে বিভব পার্থক্য সৃষ্টি হবে এবং এখানে বেশি হবে কারণ এই দিকে ধনাত্মক বিভব যুক্ত আছে, তাহলে এ বিন্দুর বিভব বেশি হবে ডি বিন্দুর তুলনায়। তাহলে VA মাইনাস VD সমান লিখতে পারি আমরা ওহমের সূত্র থেকে IREQ। এখন এখানে দেখো বাম পক্ষ এখানে আছে VA মাইনাস VD, এখানেও আছে VA মাইনাস VD, তাহলে আমরা এই দুটি সমীকরণকে তুলনা করে পাবো Req সমান R1 প্লাস R2 প্লাস R3, অর্থাৎ শ্রেণী সমবায়ে যুক্ত রোধগুলির তুল্য রোধ হচ্ছে ওই রোধগুলির সমষ্টি। তাহলে এখানে যদি তিনটি রোধের বদলে শ্রেণী সমবায়ে n সংখ্যক রোধ যুক্ত থাকে, তাহলে আমরা Req সমান লিখতে পারি R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট 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 Rn। এবার আমরা জানবো রোধের সমান্তরাল সমবায় সম্বন্ধে। তো এখানে একটি বর্তনীতে তিনটি রোধকে যুক্ত করা হয়েছে এবং প্রতিটি রোধে প্রথম প্রান্ত A বিন্দুতে যুক্ত করা হয়েছে এবং শেষ প্রান্ত যুক্ত করা হয়েছে B বিন্দুতে। তো এইভাবে যদি কয়েকটি রোধকে কোনো বর্তনীতে যুক্ত করা হয়ে থাকে, অর্থাৎ রোধের প্রথম প্রান্ত একটি নির্দিষ্ট বিন্দুতে এবং শেষ প্রান্ত আরেকটি নির্দিষ্ট বিন্দুতে যুক্ত করা হয়ে থাকে, তাহলে রোধের সমবায়কে বলা হয় রোধের সমান্তরাল সমবায়। এবং এখানে এই বর্তনীর মধ্যে দিয়ে ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে I পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে এবং এ বিন্দুতে এই তড়িৎ প্রবাহ বিভক্ত হয়ে R1 এর মধ্যে দিয়ে I1, R2 এর মধ্যে দিয়ে I2 এবং R3 এর মধ্যে দিয়ে I3 পরিমাণ হচ্ছে এবং আবার বি বিন্দুতে মিলিত হওয়ার ফলে এখানে I পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে। এবার আমরা A আর B বিন্দুর মধ্যে এই তিনটি রোধকে খুলে নিয়ে এমন একটি মানের রোধ যুক্ত করব যাতে এই বর্তনীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ I থাকে, অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রার মান অপরিবর্তিত থাকে। তাহলে ধরা যাক আমরা যে পরিমাণের রোধ যুক্ত করলাম সেটি হচ্ছে Req, অর্থাৎ এটি হচ্ছে এই বর্তনীর এই তিনটি রোধের তুল্য রোধ এবং এই বর্তনীটি হচ্ছে এই বর্তনীর তুল্য বর্তনী। এখন আমরা এই বর্তনীটিতে দেখতে পাচ্ছি এখানে তড়িৎ প্রবাহ I বিভক্ত হয়ে I1, I2, I3 তে পরিণত হয়েছে। তাহলে আমরা এখানে লিখতে পারি I সমান I1 প্লাস I2 প্লাস I3। এখন এখানে এই বর্তনীতে তিনটি রোধকে একই বিন্দুতে যুক্ত করা হয়েছে, অর্থাৎ A বিন্দুতে এবং B বিন্দুতে। এখন A বিন্দুর বিভব একই হবে, B বিন্দুর বিভব একই হবে, অর্থাৎ R1 এর ক্ষেত্রেও একই হবে, R2 এর ক্ষেত্রেও একই হবে, R3 এর ক্ষেত্রেও একই হবে। অর্থাৎ R1 এর ক্ষেত্রে বিভব পার্থক্য VA মাইনাস VB যা মান আসবে R2 এর ক্ষেত্রেও তাই আসবে, R3 এর ক্ষেত্রেও তাই আসবে। কিন্তু যেহেতু এখানে R1, R2 আর R3 এর মান আলাদা আলাদা, অর্থাৎ R1, R2 আর R3 সমান নয়, সেই জন্য রোধগুলির মধ্যে দিয়ে
তড়িৎ প্রবাহের মানও আলাদা আলাদা হবে, অর্থাৎ I1 I2 আর I3 এর মান সমান হবে না। তাহলে আমরা ওহমের সূত্র থেকে লিখতে পারি VA মাইনাস VB, অর্থাৎ এই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য R1 এর ক্ষেত্রে I1 R1, R2 এর ক্ষেত্রে VA মাইনাস VB সমান হবে I2 R2, R3 এর ক্ষেত্রে VA মাইনাস VB সমান হবে I3 R3। তাহলে এখান থেকে আমরা I1 সমান পাচ্ছি VA মাইনাস VB বাই R1, এখান থেকে I2 সমান পাচ্ছি VA মাইনাস VB বাই R2, এবং এখান থেকে I3 পাচ্ছি VA মাইনাস VB বাই R3। এবার এখানে আমরা I1 I2 এবং I3 মান বসিয়ে পাবো I সমান VA মাইনাস VB ইন্টু 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। এবার আমরা তুল্য রোধের বর্তনী থেকে লিখতে পারি এই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য হবে VA মাইনাস VB, এবং এই বর্তনীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা আগের মতোই I পরিমাণ হবে, এবং এই তুল্য রোধের রোধ হচ্ছে Req। তাহলে ওহমের সূত্র থেকে আমরা লিখতে পারি VA মাইনাস VB সমান I Req। তাহলে এখান থেকে আমরা I সমান লিখতে পারি VA মাইনাস VB ইন্টু 1 বাই Req। তাহলে এই দুটি সমীকরণ তুলনা করে আমরা লিখতে পারি তুল্য রোধ 1 বাই Req সমান 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3, অর্থাৎ সমান্তরাল সমবায়ে যুক্ত রোধগুলির তুল্য রোধের অনন্যক ওই রোধগুলির অনন্যকের সমষ্টির সঙ্গে সমান। এখন যদি সমান্তরাল সমবায়ে তিনটি রোধের পরিবর্তে n সংখ্যক রোধ যুক্ত করা হয়ে থাকে, তাহলে ওই রোধগুলির তুল্য রোধ হবে 1 বাই Req সমান 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3 প্লাস ডট 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 প্লাস 1 বাই Rn। এবার যদি কোনো বর্তনীতে এইভাবে চারটি রোধকে যুক্ত করা হয়ে থাকে বা তার বেশি বা কম সংখ্যক রোধকে যুক্ত করা হয়ে থাকে, তখন সেই বর্তনীটিকে বলা হয় মিশ্র বর্তনী। কারণ এখানে R1 R4 তার সঙ্গে এই পুরো সমবায়টি আছে শ্রেণী সমবায়, আর এখানে R2 আর R3 আছে সমান্তরাল সমবায়। এখন এখানে এই বর্তনীর চারটি রোধের তুল্য রোধ নির্ণয় করতে গেলে প্রথমে আমাদেরকে এই সমান্তরাল সমবায়ে যুক্ত দুটি রোধ অর্থাৎ R2 আর R3 তুল্য রোধ নির্ণয় করতে হবে। এখন ধরা যাক এই R2 আর R3 তুল্য রোধ হচ্ছে Rp, এবং আমরা জানি এই সমান্তরাল সমবায়ে যুক্ত রোধগুলির তুল্য রোধ কিভাবে নির্ণয় করতে হয়। তো এখানে এই R2 আর R3 তুল্য রোধ হবে 1 বাই Rp সমান 1 বাই R2 প্লাস 1 বাই R3। তাহলে এখানে Rp সমান আমরা পাচ্ছি R2 R3 বাই R2 প্লাস R3। এবার এখানে এই বর্তনীটিতে R1 Rp এবং R4 শ্রেণী সমবায়ে যুক্ত আছে, কারণ R1 এর শেষ প্রান্ত যে প্রান্তে আছে Rp এর প্রথম প্রান্ত সেই প্রান্তে যুক্ত করা হয়েছে, এবং Rp এর শেষ প্রান্ত যে প্রান্তে যুক্ত করা হয়েছে পরিবাহী তার দিয়ে সেই প্রান্তেই Rp এর প্রথম প্রান্ত যুক্ত করা হয়েছে। তাহলে এক্ষেত্রে আমাদেরকে R1 Rp আর R4 এর তুল্য রোধ নির্ণয় করতে হবে শ্রেণী সমবায়ে যুক্ত থাকা রোধগুলির সূত্র দিয়ে। তাহলে মিশ্র বর্তনীর তুল্য রোধ হবে বা মিশ্র সমবায়ের তুল্য রোধ হবে Req সমান R1 R4 আর Rp সমান আমরা পেয়েছি R2 R3 বাই R2 প্লাস R3। তাহলে এখানে বসবে R2 R3 বাই R2 প্লাস R3। তাহলে এখানে আমরা এই তিনটির পরিবর্তে একটি R মানের রোধ লাগাতে পারি, এবং সেটির মানের সঙ্গে সমান হবে R1 প্লাস R4 প্লাস R2 R3 বাই R2 প্লাস R3 মানের সঙ্গে।